এই প্রশান্তি লাভ করার জন্য বাজান আপনাকেও কিছু করতে হবে। কথা বলেন, করতে হবে কি হবে না? মা বোনরা বসে বসে বলতেছে, সামনে টুপি মাথায় তো এগুলো বসে রয়েছে, আপনি দেখতেছেন না যে তাদের অবস্থাটাকে, আপনি শুধু আমাদেরকে চাপতেছেন। না মাগো, আমি আপনাকে চাপতেছি না, টুপি মাথায় দিয়ে বসলেও আমি এনাদের জন্যও আছে। শুধুমাত্র ঠান্ডা এবং ভালোবাসাপূর্ণ পরিবেশ, শান্তির পরিবেশ স্ত্রী ঘরের মধ্যে বজায় রাখবে, আর আপনি অশান্তির সৃষ্টি করার তালেই থাকবেন, এটা কিন্তু না। আপনার জন্য কিছু করণীয় আছে। সেই করণীয়টা কি? আল্লাহর নবী বলেন, তুমি যেটা খাবা স্ত্রীকেও সেটা খাওয়াবা। তুমি যেটা পরিধান করো স্ত্রীকেও সেটা পরিধান করাবা। কথা লক্ষ্য করতেছেন? নিজেরা কথা বলতেছেন নাকি কেউ? খবরদার। তুমি যেটা খাও সেটা তাকে খাওয়াবা। এমন কঞ্জুসের কঞ্জুস খবিস কিছু লোক আছে, বাউন্ডেলে, আমাদের গ্রামে বলে বাউন্ডেলে। এ বিভিন্ন জায়গায় গিয়ে দাওয়াত টাওয়াত খেয়ে আসে, মোটামুটি বড় বড় ডেকুস ছাড়ে। আরে বাড়িতে এক সপ্তাহ পর্যন্ত বাজার করার নামে খোঁজ নেই, আছে কি আছে না। এটার জন্য কিন্তু আল্লাহর দরবারে কৈফিয়াত দেওয়া লাগবে। তুমি যখন খাবে, দুইজনের স্বামী স্ত্রীর মধ্যে একটা অভ্যাস আছে, হয়তো আপনাদের আছে, যে রাত্রে দুইজন একসঙ্গে এক দস্তরখানে বসে আপনারা খানা খান, এক প্লেটে খাওয়া সুন্নাত। এখন সময় হয় না, এখন এক দস্তরখানে বসে খান, স্ত্রী আপনার জন্য না খেয়ে অপেক্ষা করে, আপনার জন্য এটা জরুরি। যদি কোনোদিন তার সঙ্গে রাত্রে খেতে না পারেন, বাহিরে বন্ধু বান্ধবের সঙ্গে হোটেলে খেতে হচ্ছে, তখন তাকে ফোন করে, বর্তমান যুগ তো আরামের যুগ, 1 মিনিট ফোন করে বলে দেবেন, তুমি খেয়ে নাও, আমার ফিরতে দেরি হবে। কি এতটুকু করলে কি আপনার ইজ্জত চলে যাবে? কথা বলেন, ইজ্জত চলে যায় এতে? এটুকু আপনি কেন করতে পারবেন না? রাত 11টার সময় বাড়িতে আসছেন, এসে দেখেন সে বেচারি এখনো পর্যন্ত খায় নাই। রাগে, দুঃখে, কষ্টে, অপমানে বেচারির বলার কিছু নাই। আস্তে করে আবার টেবিলের থেকে ভাতগুলা নিয়ে ফ্রিজে রেখে দিয়ে উনি 2 গ্লাস পানি খেয়ে গিয়ে আপনার পিছনে অনাহারে শুয়ে থাকেন। অথচ আপনি এত বড় একটা বেকায়দা লোক, আপনি এমন একটা অদ্ভুত জন্তু যে আপনি একটাবার খোঁজ নিয়েও দেখলেন না যে সে রাত্রে খাইছে কিনা। এরকম কিছু নেককার ফরেজগার স্বামী আছে কি আছে না? এরকমও কিছু বাউন্ডেলে কিন্তু আছে। এটা করা যাবে না। আল্লাহ নবী শিখাইছে, তুমি যেটা পাবা সেটা 16 আনা আদায় করে নেবা, আর তোমার কাছে যেটা পাবে তুমি সেটা 1 আনাও দেবা না। এটা কিন্তু হবে না। তুমি যেটা খাও সেটা তাকে খাওয়াও। তুমি যেটা পরিধান করো সেটা তাকে পরিধান করাবা। এর মানে এটা না যে তুমি শার্ট প্যান্ট পরো তাকেও শার্ট প্যান্ট পরাবা। এর অর্থ কি এটা? এর অর্থ এটা না, বরং যে মানের যে দামের কাপড় তুমি পরিধান করো, তোমার স্ত্রীকেও সেই মানের সেই দামের কাপড় তুমি পরিধান করাবা। 3 নম্বর নির্দেশ তোমার উপরে, ওয়ালা তাজরিবিল ওয়াজহা, কখনো কোনো অবস্থায় স্ত্রীর চেহারার উপরে আঘাত করা যাবে না। ও বাদান, চেহারাটা আল্লাহ পাক নিজের কুদরতে হাতে তৈরি করেছেন, ধরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কুদরতি হাতে তৈরি করা মানুষের চেহারার তার সমস্ত বডির সৌন্দর্যটার সাইনবোর্ড হলো চেহারা। কথা বলেন, এই চেহারার উপরে মারা যাবে না। 3 নম্বর আপনার উপরে নির্দেশ, ওয়ালা তাজরিবিল ওয়াজহা, চেহারার উপরে মারা যাবে না। ওয়ালা তুকাব্বি, তার বাপ দাদা 14 গোষ্ঠী তুলে তাকে গালাগালি করা যাবে না, মুখ খারাপ করে তাকে অশ্লীল বাক্য তার উপরে প্রয়োগ করা যাবে। খবরদার। এরকমও কিছু আল্লাহওয়ালা স্বামী আছে যে কি বলে এইটাও খেয়াল করে না। ছোট্ট ছোট্ট যে টেপ রেকর্ডার গুলো আছে না বাড়িতে, কথা কয় না, টেপ রেকর্ডার চেনেন না? এই আমাদের এইখানে এই পাশে, চিনলে নাম বললে চিনতে পারবেন। একজনের ছোট্ট একটা আমাদের নুরানিতে পেলেতে পড়ে, তো এই মাদ্রাসা ছুটির সময় যাচ্ছে ওইখানে, আমার বাসাও তো ওইদিকে, তো ওই আমার মেয়েটাও পড়ে এখানে, ওদেরকে সাথে করে যখন নিয়ে যাই তখন ওই দেখা যায়, তাই তাড়াতাড়ি দেয়, এক পাশ দিয়ে দাও, এক পাশ দিয়ে দাও। এখন ওই ছোট্ট একটা বাচ্চারে ওইরকম আরেক ভ্যানওয়ালা, সে চলতে চলতে একদম ভ্যানের ওই যে পিছনের চাকার ওইখানে চলে গেছে। ভ্যানওয়ালা এরকম করে ধরে পাশে যাও, পাশে যাও, পাশে যাও বলার পরে ভ্যানওয়ালারে এমন একটা চাইনিজ ভাষায় দিল যে কোনো ডিকশনারিতে তার তর্জমা খুঁজে পাওয়া যাবে। আশ্চর্য রকমের একটা গালি। মানে ওইখানে চায়ের দোকানে লোকজন, আমি আরো ভ্যানওয়ালা, ভ্যানের প্যাসেঞ্জার, সবাই অবাক হয়ে গেছে যে এত এত বড় বালাগাত ফাসাদপূর্ণ সাহিত্যপূর্ণ ভাষায় শিখলে এত বয়সও তো এরকমের হয় না এই ভাষা শেখার মতো। তখন আরেকজন পাশের থেকে বলতেছে বাপের নাম অমুক, বলার পরে দেখলাম 3-4 জন, আমি তো সে বাপকে চিনি নেই, 3-4 জনে বলতেছে না তাইলে ঠিক আছে, তাইলে ঠিক আছে। এবার আপনি বলেন
আপনি অশ্লীল বাক্য প্রয়োগ করতেছেন আপনার স্ত্রীর উপরে, এই ছোট্ট ছোট্ট এই যে টেপ রেকর্ডার এগুলো সব এখানে রেকর্ড হয়ে যাচ্ছে না? এগুলোও কিন্তু এরকম পরস্পর বন্ধুকে বা পরস্পরেরা বলা বলি করবে, পরস্পর বলা বলি করবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে বলতেছি, এই ধরনের ভাষাভাষীগুলা আলহামদুলিল্লাহ আমার বাচ্চাদের কানে কখনো পড়ে না, যার কারণে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এটা শুকরিয়ার বিষয়। ওদের কানে যেটা একবার পড়ে পাথর অঙ্কিত নকশার মতো কিন্তু ওটা গেঁথে থাকে ওইখানে। তাহলে আপনি শুধু আপনাকে নষ্ট করতেছেন না, আপনার ভবিষ্যৎ প্রজন্মকেও আপনি ধ্বংস করে দিচ্ছেন। ওলা তুকাব্বি, খবরদার খবরদার, অশ্লীল অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা যাবে না। এই ছিল 4 নম্বর। 5 নম্বরটা হলো ওয়ালা তাহজুর, এবং তাকে ওয়ালা তাহজুর ইল্লা ফিল বাইত, রাগের চোটে তাকে গলা ধাক্কা দিতে দিতে বাড়ির থেকে বের করে দেওয়া যাবে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? কথা কয় না, মনে থাকবে কি ইনশাআল্লাহ? যারা কথা বলে না এরা মনে হয় এইগুলো করে, এই জন্য কথা বলতেছে না। মনে থাকবে তো ইনশাআল্লাহ? 1 নম্বর, তুমি যেটা খাবা সেটা তাকে খাওয়াবা। 2 নম্বর, তুমি যেটা পরিধান করবা সেটা তাকে পরিধান করাবা। 3 নম্বর, চেহারার উপরে মারপিট করা যাবে না। চায়ে চিনি কম হয়েছে, চায়ের কাপ ধরে চেহারার উপরে ছুঁড়ে মেরেছে, বাদান আমি প্রমাণ দিতে পারি, এই রকম অমানুষ হওয়া যাবে। ভাই, তুমি যেটা খাবা সেটা তাকে খাওয়াবা, তুমি যেটা পরিধান করবা সেটা তাকে পরিধান করাবা। এরপরে ওয়ালা তাজরিবিল ওয়াজহা, চেহারার উপরে মারপিট করবে না। ওয়ালা তুকাব্বি, গালমন্দ করবে না। ওয়ালা তাহজুর ইল্লা ফিল বাইত, এবং তাকে বাড়ির থেকে বের করে দেওয়া যাবে না। এই কয়টা কাজ তুমি করবা। এইটা তুমি করার পরে ঘরের মধ্যে একটা আলাদা শান্তি থাকবে, একটা আলাদা একটা প্রশান্তি চলে আসবে। এবার আসেন, স্বামী স্ত্রীর সম্পর্কটা কোনোদিন কোনো আইন আদালত দিয়ে কি করা যায় না, আটকানো যায় না। কিছু মূর্খ পণ্ডিত আইনস্টাইন আছে, এরা গিয়ে কয় দেনমোহর কত হবে, কয় 1.5 কোটি লেখ, আমরা মাই ছাড়িয়ে দিতে আসিনি। কথা কন, আরে কথা কয় না, কি বিরক্তি লাগতেছে নাকি? 50 লাখ লেখো, আমরা কি ছেড়ে দিতে আসছি? এই দেনমোহর এটা হলো নারীর ইজ্জত, আর এটাকে আমরা বানাইছি বিবাহ রক্ষা কবচ। কথা কন, এটা হলো নারীর ইজ্জত, এটাকে আমরা বানাইছি রক্ষা কবচ। কপাল যদি পুড়ে যায়, কপাল যদি পুড়ে যায়, তা 2 কোটিতেও আটকায়? 2 কোটিতেও আটকায় না। স্বামী স্ত্রীর বন্ধনটা কখনো কোনো আইন আদালত দিয়ে এটাকে শুধরানো যায় না। আমরা সালিশ করে মিটিং করে দুইজনের মিলমশ করে দেব, ঘরের মধ্যে কিভাবে থাকবে এটা কি আপনি আর আমি দেখবো? এই জন্য এর মধ্যে তৃতীয় কোনো পক্ষ ঢোকা যায় না, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে আইন করে দিয়েছেন আইনের জায়গায়। সাথে সাথে ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি শুধু এইটা করি নাই, যখনই বলে আলহামদুলিল্লাহ আমি কবুল করলাম, আমি আল্লাহ পাক দুইজনের মনের মধ্যে দুইজনের প্রতি ভালোবাসা জাগ্রত করে দিই। বলেন সুবহানাল্লাহ। এত মোহাব্বত, এত ভালোবাসা জাগ্রত করে দেই, এত মোহাব্বত জাগ্রত করে দেই যে একজন আরেকজনের থেকে দূরে যেতে পারে না। কথা কয় না? এটা আল্লাহ পাকের নিতান্ত দান। এই মোহাব্বত তৈরি করা আল্লাহ পাকের নিতান্ত দান। এখানে 2টা শব্দ আছে, খেয়াল করেন। 1 নম্বর শব্দ হলো মাওয়াদ্দাতান, আর 1 নম্বর শব্দ হলো রহমাতান। মাওয়াদ্দাতুন মানে হলো ভালোবাসা, হৃদয় থেকে যেটা জাগ্রত হয়। এখন কথা হলো, এই ভালোবাসার দ্বারাই উদ্দেশ্য কি আমি বলবো, আপনি বুঝে নেবেন। যৌবনকালে স্ত্রী এবং স্বামীর মধ্যে ভালোবাসা থাকে কি থাকে না? কথা কন, থাকে কি থাকে না? এইটা হলো মাওয়াদ্দাতান। আর বিরুদ্ধ হয়ে গেলে, দুইজন যখন বিরুদ্ধ হয়ে যায়, তখন যেটা হয় সেটা হলো রহমা, একজন আরেকজনের খুঁটি হয়। কথা ঠিক না? একজন আরেকজনের খুঁটি হয়ে যায়, একজন আরেকজনের খুঁটি হয়ে যায়। তাহলে যৌবনের ভালোবাসা মাওয়াদ্দাতান, আর বার্ধক্যের ভালোবাসার নাম হলো রহমাতান। খুব সংক্ষিপ্ত আকারে আমি ছোট্ট করে 2টা কথা বললাম, মুখস্থ করেন। তাফসীরে মারিফুল কোরআনের মধ্যে আল্লামা মুফতি শফি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি এভাবেই লিখেছেন, কয়েদে এবং কুরতুবির মধ্যেও এটা আছে যে মাওয়াদ্দাতা ওয়া রহমা, আমি আল্লাহ পাক ভালোবাসা সৃষ্টি করে দিছি এবং বার্ধক্যকালের জন্য রহমত হিসেবে সৃষ্টি করে দিছি। স্বামী স্ত্রী একজন আরেকজনের প্রতি সহনশীল, একজন আরেকজনের প্রতি দয়ালু হবে শেষ জীবনে। কি আমি কি বুঝাইতে পারলাম না? গান এবার আসেন। ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না ফি যালিকা লায়াতিন লিকুল্লি কওমিন ইয়াতাফাক্কারুন। বা এই যে মুহাব্বত এবং ভালোবাসা আমি আল্লাহ পাক দান করে দিলাম, এই মুহাব্বত এবং ভালোবাসার মধ্যেও আমি আল্লাহ পাকের কুদরতি নিদর্শন আছে। কথা বলেন, আছে কি আছে না?
পারে না। আর আওয়াজ দেন, বাজারের মানুষজন বুঝতে পারে যে কিছু একটা হচ্ছে, ওখানে যাওয়া দরকার। শরিয়াত সমর্থন করে না। এই মোহাব্বতটা তৈরি হওয়ার জন্য আল্লাহ বলতেছেন আমি মোহাব্বত সৃষ্টি করে দেই। তাহলে প্রেম ভালোবাসা যদি অবৈধ হয়, তার মধ্যে আল্লাহ পাকের এই রহমত এবং ভালোবাসা থাকবে? বাস ক্লিয়ার। ভালোবাসা যেহেতু আল্লাহ তৈরি করে দেবে, আর আল্লাহ পাক তৈরি করবে কি অবৈধ জায়গায়? বৈধ জায়গায়। এই জন্য পুত পবিত্র একটা সম্পর্কের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন পারিবারিক জীবনটাকে সুন্দর স্থির রেখেছেন। এই সম্পর্কটা যত পবিত্র হবে, পারিবারিক শিক্ষা তথা ওই পরিবারটা তত শান্তি এবং সমৃদ্ধশীল হবে। আর এই সম্পর্ক যত নোংরা হবে, ওই পারিবারিক সম্পর্কও তত নোংরা হবে। এই জন্য স্বামী এবং স্ত্রী মূল স্তম্ভ হলো এই দুইটা। এই দুই স্তম্ভ যদি সোজা হয়, তাহলে অটোমেটিক্যালি ওই পুরো পরিবারটাও সোজা হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা কিভাবে যাবে? স্বামী এবং স্ত্রী এই দুই স্তম্ভ যদি সোজা হয়ে যায়, তাহলে এদের দ্বারাই পরিবারটা সুন্দর এবং সমৃদ্ধ হয়ে যাবে। আর এটা কিভাবে হবে? দুজনের মধ্যে যদি আল্লাহ পাকের ভয় ঢুকে যায়। কথা বলেন। ও স্বামী, তুমি সবসময়ের জন্য চিন্তা করবা স্ত্রী আমার কাছে যেই সমস্ত বিষয়গুলো পায়, তার যে অধিকারগুলো আছে, এগুলো যদি আমি আদায় না করি, কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আসামির কাঠ করে আমাকে দাঁড়াতে হবে। আর ওই স্ত্রী তুমিও মনে মনে ধারণা করবা, তুমিও ইয়াকিন করে রাখো ভাই, স্বামীর অধিকার যদি তুমি নষ্ট করো, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে তোমাকেও আসামি হয়ে দাঁড়াতে হবে। এই জন্য আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ মুহাব্বতে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পবিত্র জবানে ঘোষণা করতেছেন, ও আমার উম্মতেরা, ওই ব্যক্তি আল্লাহ পাকের দরবারে ভালো যে ব্যক্তি তার স্ত্রীর কাছে ভালো। মহিলাদের জন্য আল্লাহর নবী বলতেছেন, ও দুনিয়ার মহিলারা, রাবেয়া বসরির মতো পাহাড় সমান নেকি নিয়ে তুমি কিয়ামতের ময়দানে উঠবা। স্বামী তোমার নসিমনের ড্রাইভার। এই স্বামী যদি তোমার উপরে খুশি না থাকে, এই রাবেয়া বসরির পাহাড় সমান ইবাদতের দ্বারায়ও আল্লাহ পাক রব্বুল আলামিনের করুণা তোমার কপালে জুটবে না। এই স্বামী যদি ভালো সার্টিফাই করে, তাহলে তুমি জান্নাতে যেতে পারবা। জোরে বলেন সুবহানাল্লাহ। একজনকে আরেকজনের কাছে মুহতাজ, মুখাপেক্ষী বানাই দেওয়া হয়েছে। কথা বলেন। একজন আরেকজনের প্রতি মুখাপেক্ষী বানাই দেওয়া হয়েছে। এই কারণে আপনারা তো বোঝেন না, আরবিতে আমরা যখন বিবাহের খুতবা পড়ি, ওই খুতবার মধ্যে 3টা আয়াত পড়তে হয়। এই 3টা আয়াতের 3টা হলো তাকওয়া তথা খোদাভীতি সম্পর্কে।